আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। মানে আমরা চেয়েছিলাম যে ৩৫ বছরের মানে সিপিএমকে সরিয়ে আমাদের মানে মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে আসলে আমাদের মহিলাদের একটু সেফ হবে। কিন্তু আমাদের মহিলারা কোথাও সেফ নাই। রাস্তাঘাটে কোথাও সেফ নাই। মানে উম যা পরিস্থিতিতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, এইভাবে তো চলাফেরা করা আমাদের তো পক্ষে খুবই অসম্ভব। কোনো নিরাপত্তা নেই, কোনো স্বাধীনতা নেই। মানে এই হচ্ছে আমাদের মানে পশ্চিমবাংলার এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, মেয়ে হয়ে আপনারা এত আতঙ্কিত কেন? মানে মেয়েদের তো কোনো সুরক্ষা নেই। আমরা যে একটা রাস্তাঘাটে বেরোবো, অন্যান্য রাজ্যে দেখেনকার মানে মহিলাদের রাত ১২টা, ১টা, ২টো ওরা সুরক্ষা আছে। আমাদের পশ্চিমবাংলার মেয়েদের তো কোনো সুরক্ষা নেই। তাহলে আমাদের তো আতঙ্কিত থাকতেই হবে। ওর জন্য আমরা আতঙ্কিত। বলছি, আপনার স্বাস্থ্য পরিষেবা কেমন পাচ্ছেন? আর হসপিটালে গেলে লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। ডাক্তারদের কোনো ইয়ে নেই। ডাক্তাররা নিজের সুবিধা মতো তারা আসছে, তারা দেখতে নার্সদেরকে বললে নার্সরা বলছে, "আমরা কি করব? ডাক্তার না আসলে আমরা কিছু করতে পারব না।" কোনো মানে ভ্যালুই নেই আমাদের ওখানে গিয়ে। দাঁড়িয়েই থাকতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শিক্ষার কোনো ইয়ে নেই। আর আপনারা যদি কোনো বিপদে পড়েন, থানায় গেলে কি আপনারা সুযোগ সুবিধা পান? সুযোগ সুবিধা যদি মানে আমাদের তৃণমূলের হাত ধরে যেন কোনো নেতাকে পাই, সেই নেতার হাত ধরে যদি দেয় তাহলে একটুখানি গ্রাহ্য করবে। তাছাড়া যদি আমরা তাদের অচেনা হয় তাহলে আমাদেরকে ওখানে বসিয়ে রেখে দেবে। কি হয়েছে নানানবার জিজ্ঞাসা করবে, বলবে ওই অমুক হচ্ছে কি যে আমাদের আইসি সে আসেনি, বড় দারোগা নেই, ছোট দারোগা নেই। আমাদের কেস নিয়ে কোনো ভ্যালু থাকে না। আপনারা কি চান? আমরা চাই পশ্চিমবাংলায় পরিবর্তন চাই। পরিবর্তন হলে কি এটা উন্নতি হবে মনে হয়? আশা করছি তো হবে। কারণ আমরা যা মানে টিভি মোবাইলে দেখছি, আমরা চাইছি যে পরিবর্তন হোক।